তুমি প্রয়োজনে মৃত্যু আসা পর্যন্ত একা গাছের গোড়ালি শিকড় মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখবা, তবুও তুমি আল্লাহর দ্বীনের উপরে থাকবে একাই। তাহলে এই জন্য আমি প্রথমে কথাটা বললাম। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, প্রিয় নওজোয়ান তোমাদেরকেও বলি, নওজোয়ান সাথী তোমরা ইদানিং কালে এই 14, 16, 18, 20, 22 বছরের কিশোর ছেলে, যুবক ছেলে, তোমরা কোনোভাবেই এটা বুঝতেছো না যে তুমি তোমাকে বরবাদ করছো। এতটুকু আত্ম উপলব্ধি, এতটুকু বুঝ অনুভূতি যদি না থাকে, প্রিয় সন্তান, প্রিয় ভাই, এটা কোনো মানুষ না, এ কোনো সুস্থ স্বাভাবিক মানুষ না। আমি ইচ্ছে করে নিজেকে আল্লাহর নাফরমানির উপরে জাহান্নামের আগুনের দিকে নিজেকে ঠেলে দিচ্ছি, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হইতে পারে না। এজন্য তোমার এতটুকু উপলব্ধি যদি না থাকে যে আমি কি করছি, সারা দিন রাত, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, রাত ভোর হয়, দিন সন্ধ্যা হয়, অথচ আমি করছিটা কি, এদ্দুর যদি বুঝ না হয়, দোস্ত আমার, ওটা বিবেকবান কোনো মানুষ না, ও সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না, হয় পাগল, নয় মাতাল, নয় মানুষের চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী। ও কোনো জন্তু জানোয়ারের অন্তর্ভুক্ত ছাড়া আর কিছু না। তোমরা আমার এই কথাটা ইনসাফের সাথে কল্পনা করো। একজনই ভাইবে, আমি কোনো ভোটের জন্য আসি নাই যে সকলের সমর্থন আমার দরকার।